হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সেহরিতে আমি কি রান্না করব সেটা নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লগ। তো অলরেডি আমি বিফ বিরিয়ানি রান্না করে ফেলেছি। তো আজকে সেহরিতে আমি রান্না করব রোস্ট। তো রাদি অনেক প্যারা দিচ্ছে, বলতে কি রাদি বারবার বলতেছিল যে আপু বিরিয়ানি যেহেতু আছে তুমি রোস্টটা রান্না করে ফেলো। তারা আমার হাতে রোস্ট বেশ খেতে পছন্দ করে। তো আজকে আমি অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছি। এই রোস্টটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আর আমি সামান্য কিছু আলু ভেজে নেব, সেটা আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু রোস্টের তেলের পরিমাণ যেটা দেখতেছেন, তেল আর সাথে ঘি আমি অ্যাড করে। আর অবশ্যই আমি সবসময় সরিষার তেল খাই, সেটা তো আপনারা বরাবরই জানেন। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর আজকে আমি সেরিতে কী রান্না করতেছি সেটা তো আপনাদের বললাম। আপনারা কে কী করতেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই সাথে থাকবেন। অবশ্যই রমজানের ভিডিওগুলি আপনাদের কেমন লাগতেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্যই আমি প্রত্যেকটা দিন শত কষ্টের মাঝেও আমি এক একটা ব্লগ রেডি করতে আপনারা চোখ বন্ধ করে হলে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে এক একটা ব্লগ রেডি করতে। তো আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রত্যেক দিন 2টা করে ব্লগ আপলোড করতে, একটা সেহরির, একটা ইফতারের। যাই হোক, আপনাদের রমজানের ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথেই থাকেন, ইনশাআল্লাহ ফুল প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এই তো মুরগিটা কেটে নিলাম, কেটে সব ধরনের মশলা দিয়ে মুরগিটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এরপরে রোস্টটা সুন্দর করে ভাজবো, ঠিক আছে? তো যাই হোক, এটা ঘি একটু অ্যাড করেছি। আসলে সেটা একটু ক্লিপ দিতে আমার ভুল হয়ে গেছে, সরি, সে ক্লিপটা নিতে পারিনি। এরপরে মাংস দিয়ে আমি রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা আমি দিয়ে দিলাম। একদম বাদামি বাদামি কালার হবে, দেন উঠিয়ে আরও কিছু আছে এখানে, এগুলো তারপর ভেজে নিব। তো সবাই ফুল প্রসেসিং ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো, সবাই সাথে থাকেন। আজকে সেহরিতে কী রান্না করবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে রান্না করব শুধু একদম সিম্পল বিফ বিরিয়ানি থাকবে, সাথে রোস্ট। এটুকু আজকের সেহরির রান্না বান্না। আর সাথে কোল্ড ড্রিঙ্কস আর হাবিজাবি তো আছে। সবার সাথে থাকেন, প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো রোস্ট ভাজা হলে আমি কীভাবে রোস্টটা রান্না করি একটু গ্রেভি করে সেটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো। আর রোস্ট রান্নার ভিডিও আমার অলরেডি চ্যানেলে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর সেহরির জন্য স্পেশালভাবে আজকে রোস্ট রান্না করতেছি। সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। এই তো এক পাশ হয়ে গেছে, এটা আমি উল্টি দিচ্ছি, যেরকম কালার হবে দেখতে। রোস্টের কালারটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো একটু কালার হবে। আর সবাই কিন্তু বেশ পছন্দ করে আমার হাতে রোস্টও বলতে পারেন, কোরমাও বলতে পারেন। কারণ অনেকেই বলবেন যে রোস্ট আবার কেন তো গ্রেভি, কারণ গ্রেভি আমাদের বাসার সবাই অনেক অনেক পছন্দ করে। আর আমার গ্রেভিগুলি কিন্তু পানি না, ঠিক আছে? পানি দিয়ে আমি গ্রেভি তৈরি করি না। আমার প্রত্যেকটা রোস্টের গ্রেভি হবে একদম দুধ দিয়ে। সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো, 1 ফোঁটা পানি আমি কোনো সময় রোস্টে ইউজ করি না, বা কোরমাতেও আমি কখনো পানি ইউজ করি না, সবসময় দুধ ইউজ করি। সেটা আপনাদের দেখাবো, সাথে থাকে। এই তো এখানে তেল আর ঘি, তারপর পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, হালকা একটু স্পাইসির জন্য দিয়েছি কাঁচামরিচ ফালি। হ্যাঁ, এটা সুন্দর করে ব্রাউন কালার করে নিব। এরপরে দিয়ে দিব দুধ দিয়ে, যেটা পানি দিয়ে দিতাম মশলা দিলে দেওয়ার আগে, সেইখানে দিব দুধ। সবাই সাথে থাকেন, দেখতে পারবেন। এতে একে একে সব মশলা দিব, তার আগে সামান্য একটু দুধ দিব, যাতে মশলাটা পোড়া না ধরে, ঠিক আছে? দেখেন, এই যে আমি সবসময় দেখাও আড়ঙের এই দুধটা ইউজ করি। গরুর দুধ যদি না থাকে সেক্ষেত্রে আড়ঙের দুধ ইউজ করি। তো মশলাটা দেওয়ার আগে আমি একটু দুধ দিয়ে দিলাম, যাতে আমার কী যেন বলে মশলাটা পড়ে না যায়। এরপরে আমি দিচ্ছি এই যে বাদাম বাটা দিচ্ছি, একটু মিক্সড করে নিব বাদাম বাটা। এরপরে দিব সব ধরনের মশলা, লবণ দিয়ে দিয়েছি। তো সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নেব। আর ফার্স্টে তো আমি তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো তো দিয়েছি। তো সবাই সাথেই থাকেন, আবার আসতেছি।
এখানে হচ্ছে রসুন দিয়েছি, এই যে এখন দিয়ে দিচ্ছি আদা। এটা হচ্ছে সুন্দর করে মিক্স করে নিব। দেখেন গ্রেভিটা মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে এবং অনেক ঘন হয়েছে। আর এই মশলাটা অনেক একটু ভালো করে কষাতে হবে, না কষালে কিন্তু এই যে মশলার যে গ্রানটা আছে, প্রত্যেকটা মশলার কিন্তু এক একটা গ্রান থাকে। যদি এটা ভালোভাবে না কষানো হয় সেক্ষেত্রে গ্রানটা কিন্তু অনেক মানে বাজে একটা স্মেল ধারণ করে। তো আর এখানে দিয়ে দিব হচ্ছে টক দই। ঠিক আছে, টক দইটা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা কষিয়ে নিচ্ছি, তো সাথে থাকে। এই তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলছি, এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি প্রায় হচ্ছে আপনার 5 থেকে 6 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়েছি। এখানে যত মজার মজার জিনিস দিবেন তত খেতে মজা লাগবে। ঠিক আছে, গুঁড়া দুধটা আমি তো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর বারবার খেয়াল রাখতে হবে নিচে যেন গ্রেভিটা পড়ে না যায়। গ্রেভিটা দেখেন কত পরিমাণে ঘন হয়েছে। হ্যাঁ, গুঁড়া দুধ আমি যে ডানোর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা হচ্ছে এইভাবে ডানোর গুঁড়া দুধ 10 টাকার প্যাকেট আমি 2 প্যাকেট দিয়েছি। ঠিক আছে, এখানে হচ্ছে 100 গ্রাম করে আছে, এখানে 10 গ্রাম করে আছে। আমি 20 গ্রাম গুঁড়া দুধ অ্যাড করেছি এখানে 2 কেজি মুরগিতে। আর এখানে একটু আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন। আর আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। ঠিক আছে, সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। তো ফুল ভিডিওটার সাথেই থাকে। এই তো হচ্ছে দেখেন এখানে উপরে কিন্তু তেল চলে আসছে। এখন আমি আর একটু দুধ দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি আরও একটু দুধ দিয়ে দিব, আরেকটু দুধ দিব। হ্যাঁ, আরও নিয়ে এই যে এখানে হচ্ছে আরও নিয়ে, এটা হচ্ছে 500 মেবি হাফ কেজি। এটা হচ্ছে হাফ কেজি। এখানে 1 কেজি দুধ আমি ইউজ করবো। ঠিক আছে, 1 কেজি দুধ ইউজ করবো, সাথে থাকেন। মিলিলিটার এটা হচ্ছে ফুল দিয়ে দিব। ঠিক আছে, যত গ্রেভি থাকবে তত মজা লাগবে। এই যে এখানে হচ্ছে আপনারা দেখতেই পেলেন একটা ফোঁটা আমি কোনো পানি ইউজ করিনি। এখানে হচ্ছে একটু বলক আসবে যখন, তখন হচ্ছে আমি ওই কেজার মুরগিটা দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কি জোস একটা কালার আসছে। এখানে কিন্তু কঠিন কোনো কিছুই আমি দিইনি, আপনাদের ফুল প্রসেসিংটা আমি কিন্তু সুন্দর করে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে এইভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খুবই মজা লাগবে। তো সবাই সাথেই থাকেন। এই তো ভেজে রাখা চিকেনের পিসগুলি আমি সবগুলা হচ্ছে এখন দেখেন কি সুন্দর ফুটে উঠছে। এখানে হচ্ছে আমি সবগুলা আস্তে করে ঢেলে দেবো। খুবই সাবধানে সহিত কাজ করতে হবে। আমরা যতই মা বোনেরা সাবধানে কাজ করি, আসলেই রান্নাঘরে আসলে তেল ছিটা একটু না একটু লেগেই যায়। তো আপনারা সবাই একটু সাবধানের সহিত কাজ করবেন। এই যে দেখেন আমার অবস্থা, এই যে এখানে লাগছে। তো মানে আছে একটা না একটা আছে, এখানে আছেই। হ্যাঁ, একটা না একটা আছে। একটা দাগ যেতে না যেতে আবার হুট করে একটা লেগে যায় হঠাৎ করে। আসলে যতই সাবধানে কাজ করি না কেন, তারপরে আসলে এটা হয়েই যায়। তো এই তো দেখেন গ্রেভিটা এত জোস একটা কালার আসছে না, মানে মাখন একটা কালার। তো আপনারা ইনশাল্লাহ এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ঠিক আছে, পোলাওয়ের সাথে একটু গ্রেভি থাকলে আসলে আমার বাচ্চারা, আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই আসলে খুবই লাইক করে। আর সবাইকে বলবো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার পরিবারের সকল বদনজর থেকে আল্লাহ তাআলা আমার পরিবারকে হেফাজত করুক। আর সবাইকে আল্লাহ তাআলা হচ্ছে কি বলবো, মানুষকে নিয়ে যে খোঁচা দেয়, মানুষকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে, সেগুলি যাতে না বলে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই রমজান মাসে থেকেই আমরা সবাই মিলে চেষ্টা করি যে কেউ কারো পিছনে লেগে না থেকে নিজের চিন্তা করব, নিজেকে নিয়ে ভাববো। তাহলে আমরা জীবনে আসলে অনেক কিছু করতে পারবো। কে কি করলো, কে কোন কাজ করলো, মানে হচ্ছে কে কোথায় গেল, একজনের পিছনে আমরা আসলে অলওয়েজ লেগে থাকি। বাঙালিরা বিশেষ করে এরকম করি। আসলে সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে, সবাই সবার লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই সবার মতো করে কাজ করতে হবে। একজনের পিছনে লেগে থাকলে কেউ কখনো জীবনে কোনোদিন কেউ কোনো কিছু করতে পারেনি, আর কেউ কোনো কিছু করতে পারবেও না। ঠিক আছে, তো নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে সাপোর্ট করতে হবে। সবাইকে ভালো মন্দ মানে হচ্ছে হার্ড করে কোনো কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না।
আল্লাহ তাআলা আসলে এই জিনিসটা একদমই পছন্দ করে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা। তো সবাই ফুল প্রসেসিং আমার কথা বলতে বলতে আমি দেখিয়ে দিলাম। তো আমার এখানে হচ্ছে আর হচ্ছে 5 থেকে 6 মিনিট লাগবে, তারপরে হচ্ছে এটা কিন্তু অলরেডি হয়ে যাবে। তো ফুল ভিডিওর সাথেই থাকেন, অনেক কথা বললাম, যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যেটুক মেধা আমি সেটুকুই বলছি। আসলে কুচাকুচি পাড়াপাড়ি আছে না, যে একজন একজনের সাথে লেগে থাকা, আসলে এটা মানে ঠিক না। তো আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররা যদি সবসময় প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজগুলো আমরা সবাইকে দিই, ইনশাল্লাহ যারা এরকম আছে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। সবাইকে এই রমজান মাসে সবার জন্য মন থেকে আমার দোয়া, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিক। কাউকে আমরা হার্ট করে কথা বলবো না, কারোর পিছনে আমরা লেগে থাকবো না। নিজের মতো করে যে প্রফেশনে আছে সেই প্রফেশনে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করব। চেষ্টা করলে আমরা সব কিছুই করতে পারবো। তো ওই যে বলছে না, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমরা পরিশ্রম করব, আমরা শ্রম দেবো, ইনশাল্লাহ আমরা কি করব, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো যাই হোক, ফুল ভিডিওর সাথে থাকে, দেখা হচ্ছে। এই তো আমার রান্নাটা শেষ, অলমোস্ট ডান। বেশিক্ষণ কিন্তু এই রান্না করতে লাগলো না, দেখতেই পাচ্ছেন আপনারা। তো মাশাল্লাহ খুবই সুন্দর তেল চলে আসছে, কালারটা দেখেন কি সুন্দর, এবং মাখামাখো এই গ্রেভিটা থাকবে, তাহলে হচ্ছে পোলাও দিয়ে খেতে খুব মজা লাগবে। ঠিক আছে, তো যদি আপনাদের এভাবে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই বোনটাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেই। মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, মেল করতে পারেন, সব ধরনের অপশন আপনাদের জন্য খোলা থাকবে। তো আপনাদের আমার আজকের এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আজকে সেহরি স্পেশাল মুরগির রোস্ট, আর বলতে পারেন, বা আমি আখি স্পেশাল মুরগির রোস্ট রান্না করলাম। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আগের থেকে আপনাদের। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, সবাই পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আর ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশেই থাকবেন, সাথেই থাকেন। দেখেন তো আজকে অনেকক্ষণ আসলে আজকে অনেক বিজি, রোজা আসতে থেকে আমি আসলে শরীর খারাপ থাকার মাঝেও হচ্ছে আপনাদেরকে শপথ করেছিলাম 2টা করে ব্লগ আপলোড করব। ইনশাল্লাহ চেষ্টা করছি 2টা করে ব্লগ আপলোড করার। তো যাই হোক, আজকে কিন্তু ইফতারির মজার ব্লগ কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখেননি প্লিজ আমার চ্যানেলগুলোতে গিয়ে দেখে আসবেন। আর ইউটিউব চ্যানেলে 370টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। তো আপনারা চাইলে কিন্তু খুবই দ্রুত আমার 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। প্লিজ সবাই সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ভিউই তাকি আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে সেহরিতে কি থাকছে আমি আরেকবার বলে দিচ্ছি। আজকে সেহরিতে থাকছে হচ্ছে বিফ বিরিয়ানি, সাথে থাকছে হচ্ছে আখি স্পেশাল মজাদার রোস্ট, আর হচ্ছে থাকছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর হাবিজাবি সালাটাল, এগুলি। তো আপনাদের যদি আমার এই সেহরি রান্নাটা, এই রোস্ট রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বোনের রান্না করতে মন চায়, যদি হয়তো বা ভুলে যান, তাহলে আমার কিন্তু ফুল প্রসেসিংটা আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। অবশ্যই আপনারা চাইলে দেখে রান্না করতে পারেন। আসলে আমি এত বড় রাঁধুনি না, তো আমি যেভাবে পারি আমি সেভাবেই রান্না করার ট্রাই করি। যদি আপনাদের এই বোনের রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা রান্না করবেন। যদি খেতে কেমন হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ এই বোনটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর প্লিজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। প্লিজ সবাই সাপোর্ট করবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন যেভাবে আমার সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো ভালো ভাই বোনদের আমি সাথে পেয়েছি। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিত্য নতুন সুন্দর ব্লগ আপনাদের সাথে উপহার দিতে পারি। যাই হোক, আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিচ্ছি আমার রান্নাঘর থেকে। আজকে সেহরিতে আমি কী রান্না করেছি এটা নিয়ে আপনাদের কিন্তু আবারও বলে দিয়েছি, এটা নিয়ে থাকছে একটা ব্লগ। তো ইনশাল্লাহ সেহরির ব্লগ, এই ব্লগটা আপলোড হয়ে যাবে হচ্ছে সেহরি ফজরের নামাজের পর। ঠিক আছে, তো সবাই ইফতারির ব্লগটা দেখে আসেন। যারা এখন ইফতারির ব্লগটা দেখেনি, অলরেডি আমার প্রত্যেকটা চ্যানেলে ইউটিউবে সব জায়গাতেই আমার ইফতারির ব্লগটা আপলোড করা হয়ে গেছে। আর সেহরি ব্লগটা যাবে ফজর নামাজের পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই, ফ্যামিলিল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই বোনেরা। বাই বাই।